হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই আশা করি সবাই ভালো আছেন। যে যেখানেই আছেন সবাইকে রমাদান মোবারক। ভর্তা ভালোবাসেন না এমন বাঙালি পাওয়া মুশকিল। গরম ভাতের সঙ্গে মাখা মাখা ঝাল ভর্তা আর তাতে সরিষার তেলের মোহনীয় ঘ্রাণ ভাবলেই জিভে পানি এসে যায়, তাই না? আর তাই আজ আমি নিয়ে এসেছি 4টি দুর্দান্ত ভর্তার রেসিপি। প্রতিটি ভর্তার আলাদা স্বাদ, আলাদা মজা, কিন্তু একসঙ্গে পরিবেশন করলে মিলবে এক অসাধারণ ভোজনের স্বাদ। তাই দেরি না করে চলুন দেখে নিই কিভাবে খুব সহজে এই মজাদার ভর্তাগুলো তৈরি করা যায়। প্রথমে আলুগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়ে ম্যাশ করে নেব। ম্যাশ করা হয়ে গেলে এটা রেখে দেব। এরপর চলে যাব টমেটো ভর্তা রেডি করার জন্য। টমেটো ভর্তাটা একটু আলাদাভাবে করব। ফার্স্টে আমি টমেটোগুলোকে এভাবে চাকা করে কেটে নেব। তারপর অ্যাড করব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং সামান্য লবণ। তারপরে আমি এগুলোকে ভালো করে মাখিয়ে নেব। তারপর একটি কড়াইয়ে নিয়ে নেব পরিমাণ মতো সরিষার তেল। এর মধ্যে টমেটোগুলো আমি ভেজে নেব। এটা খুব ইউনিক একটা টমেটো ভর্তার রেসিপি। আমি টমেটোগুলোকে এভাবে ভেজে নেওয়ার পরে কিছুক্ষণ পরেই দেখতে পাবেন যে এই রকম একটা মাখো মাখো হয়ে গেছে, তার মানে আমাদের টমেটো ভর্তা রেডি। এরপর চলে যাব শুটকি ভর্তায়। শুটকিগুলোকে আমি ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে তেলে ভালো করে ভেজে নেব এবং এটা ভাজবো বেশ কিছুক্ষণ ধরে। একটু সময় নিয়ে ভাজতে হবে, শুটকিটা লালচে ভাব চলে আসে। এরপরে নেক্সট স্টেপে চলে যাব। আমি এখানে বেগুন চাকা করে কেটে নিয়েছি এবং এর মধ্যে অ্যাড করেছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, সামান্য কিছু লবণ। সেম ওয়েতে বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে নেব একটি প্লেটে। তারপরে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটু ম্যাশ করে রেখে দেব। আমাদের একদম প্রস্তুত হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে সামান্য সরিষার তেল নিয়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ এবং কাঁচামরিচ। এগুলোকে ভালো করে বাদামি করে ভেজে নেব। তারপর অ্যাড করে দেব শুকনো মরিচ। শুকনো মরিচগুলোকে ভালো করে ভেজে নেব। লালচে লালচে ভাব করে ভেজে নেওয়ার পরেও তুলে ফেলবো। এগুলো সব ভাজা উপকরণগুলো একসাথে রেখে দেব। এরপর আমি আবারও সরিষার তেল দিয়ে রসুনগুলোকে লালচে আকারে ভেজে নেব। সব কিছু রেডি হয়ে গিয়েছে। এবার শুধু ভর্তা করার পালা। শুকনো মরিচ, পেঁয়াজ এবং কাঁচামরিচ লবণ দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নেব। কিছুক্ষণ মাখবো যাতে মিহি হয়ে যায়। এরপর অ্যাড করব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিগুলোকেও ভালো করে মাখিয়ে নেব। কিছুক্ষণ ভালো করে চটকে চটকে মেখে নেওয়ার পরে আমাদের ভর্তা সবগুলো তৈরি করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। ফার্স্টে আমি টমেটোর মধ্যে সেই মশলাটুকু দিয়ে ভালো করে টমেটো ভর্তাটা রেডি করে নিলাম। এরপরে সেমভাবে আমি আলু ভর্তাতে কিছুটা মশলা দিয়ে সেই আলু ভর্তাটা রেডি করে ফেললাম। এরপরে আমি বেগুনগুলোকে ভালো করে ম্যাশ করে এর মধ্যে সেই পেঁয়াজ মাখার মিশ্রণটা দিয়ে বেগুন ভর্তাটাও রেডি করে নেব। আমাদের বেগুন ভর্তাটাও রেডি হয়ে গেছে। এরপর অ্যাট লাস্ট আমি ভর্তা করব শুটকি ভর্তাটা। আর এই ভর্তা একটু রসুনের পরিমাণটা বেশি লাগে বলে আমি রসুনটাকে ভালো করে একটু পাটায় আদা বাটা করে নিয়েছি এবং এটা মাখিয়ে নিয়েছি এবং সাথে শুটকি গুঁড়াগুলো দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে রেডি করে আমাদের সবগুলো ভর্তা রেডি হয়ে গেছে। খুব সহজে ভর্তা করে ফেললাম। এই 4টি ভর্তা একসঙ্গে গরম ভাতের সাথে পরিবেশন করলে এক কথায় অসাধারণ একটা খাবার হয়ে যাবে। শুটকি ঝাঁজ, টমেটোর টক ঝাল, বেগুনের ধোয়া সুগন্ধ আর আলুর মাখা মাখা স্বাদ সব মিলিয়ে একেবারে পারফেক্ট কম্বিনেশন। এমন ঘরোয়া ও সহজ কিন্তু অতুলনীয় স্বাদে খাবার কিন্তু আপনাদের বাঙালিরই এক ঐতিহ্যের এক অংশ। আপনার পরিবার বা প্রিয়জনের জন্য এই ভর্তাগুলো রান্না করে দেখুন, দেখবেন সবাই মুগ্ধ হয়ে যায়। এমন আরও মজাদার ও ঘরোয়া স্বাদের রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমাদের সাথেই থাকুন নতুন নতুন রান্নার আইডিয়ার জন্য।